এই গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করার জন্য এক গ্লাস লাচ্ছি খেলে কেমন হয় বলেন তো? হ্যাঁ, আজকে আমার রেসিপিতে থাকছে আমের লাচ্ছি। নর্মালি আমাদের ঘরে যে উপকরণগুলো থাকে এগুলো দিয়ে লাচ্ছি বানাবো। আমের লাচ্ছি বানানোর জন্য প্রথম যে উপকরণটি থাকছে সেটা হচ্ছে আম। এখন ভরপুর আমের মৌসুম চলছে, আর এই মৌসুমে কারো বাসায় আম নেই এটা কিন্তু হতেই পারে না। আমি 2টা আম এখানে কিউব করে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি টক দই। টক দইয়ের পরিবর্তে মিষ্টি দই দিলেও হবে। এখানে আমি এলাচ নিয়েছি 2টা, এলাচটা একটু পাউডার করে নিয়েছি, আর সাথে নিয়েছি 1 কাপ চিনি। আমি যেহেতু টক দই ব্যবহার করব সেই জন্য আমার চিনিটা একটু বেশিই লাগছে। যদি মিষ্টি দই হতো তাহলে চিনিটা না দিলেও হতো বা অল্প দিলেও হতো, যেহেতু আমও মিষ্টি আর দইটাতেও মিষ্টি থাকে। আর আমি এখানে এলাচ ব্যবহার করেছি, এলাচের পরিবর্তে ধনিয়া, জিরা এবং চাট মশলা গুঁড়া দিলেও হবে। ফ্লেভারটা আসলে যার যার চয়েস অনুযায়ী দেওয়া যায়। আমি সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ডারের মধ্যে চিনি এবং আম দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন টক দই। আমি 2টা বড় সাইজের আম নিয়েছি, আর সাথে আধা কেজি পরিমাণ টক দই দিয়েছি। এবারে আমি এর মধ্যে এলাচ পাউডারটা দিয়ে দিলাম, সামান্য একটু বিট লবণ দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা আরও কম দিলেও হবে। এখন এই সবগুলো উপকরণ একসাথে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি দইটা ডিপ ফ্রিজে রেখেছিলাম, আর দইটা একদম বরফ হয়ে গিয়েছিল, সেই জন্য আমি এর মধ্যে আর এক্সট্রা বরফ দিলাম না। এবার আমি গার্নিশিংয়ের জন্য কাঠবাদাম কুচি করে নিচ্ছি। এর মধ্যে কাঠবাদাম, পেস্তা বাদাম এবং কাজু বাদাম সব রকম বাদামই কুচি করে দেওয়া যায়। সাথে চেরি ফল দেওয়া যায়, চেরি ফল দিলে কালারফুল হবে। আমি যেহেতু আমার পরিবারের জন্য বানাচ্ছি, আমার পরিবারের টেস্ট অনুযায়ী আমাকে বানাতে হবে। চেরি ফল আমার ফ্যামিলির কেউ খেতে চায় না। আমি গার্নিশিংয়ের জন্য বাদাম কুচিগুলো ছড়িয়ে দিচ্ছি, আর এর মধ্যে টুকরো করা আম দিয়ে দিচ্ছি। আমের পাশাপাশি কালারফুল অন্যান্য ফল দেওয়া যেতে পারে। অন্যান্য কালারফুল ফল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ফলের যে ফ্লেভার, সেই ফ্লেভারের সাথে আম আর দুধের ফ্লেভার ব্যালেন্স করছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে। এই তো হয়ে গেল আমার আমের লাচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি সম্ভব হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।